নমস্কার, কেমন আছেন সবাই? আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। সামনেই আসছে গণেশ পুজো বা গণেশ চতুর্থী, তাই ভোগ হিসাবে নিবেদন করার জন্য আমি আজকে আপনাদের কাছে মোদক রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে মোল্ড না ব্যবহার করে নিজের হাতে মোদকের মতো শেপ করে মোদক বানিয়ে নিয়েছি। এই মোদক বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগবে সেটা দেখে নেওয়া যাক। প্রথমে সুজি নিয়ে নিয়েছি, আর লাগবে চিনি, আর কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, আর কয়েকটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, আর একটা বড় বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি জাল দেওয়া দুধ ব্যবহার করছি। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা একটু গলতে শুরু করলে সুজিটা দিয়ে দিলাম। এবার সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 10 থেকে 12 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপর সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দুধ দিয়ে দিলাম। প্রথমে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম, আবারও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর চিনি দিয়ে দিলাম, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এরপর দিয়ে দিলাম গ্রেট করা ড্রাই ফ্রুট। আমি এখানে কাজু আর পেস্তাকে গ্রেট করে নিয়েছি, এটা অপশনাল, নাও দিতে পারেন। এরপর নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন কড়াই থেকে কিরকম উঠে আসছে, ঠিক তখনই প্লেটে উঠিয়ে নিতে হবে। এরপর এটা ঠান্ডা হলে মোদকগুলো বানিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে মোল্ড ছাড়াও আমি মোদক বানানোর দেখাচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। ঠিক এইভাবে একটা ফগের সাহায্যে মোদকের মতো শেপ করে নিলাম। মোল্ড ছাড়াও হাতে কত সহজে বানানো যায় সেটা দেখছেন তো। এইভাবে আমি সবগুলো মোদক বানিয়ে নিলাম। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।